ভারত যেন পুরোপুরি নিশ্চিত চীনের প্রত্যক্ষ সহযোগিতায় লালমনিরহাটে পুরনো বিমান ঘাঁটিটি আবারও সচল করতে যাচ্ছে বাংলাদেশ। শুধু তাই নয়, ভারতের কৌশলগত চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরে একদম গা ঘেঁষে চীনের উপস্থিতি তাদের উদ্বিগ্ন করে তুলেছে। এমনটাই উঠে এসেছে ভারতের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহার কথায়। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সুব্রত সাহা সরাসরি হুমকি দিয়ে বলেছেন, প্রয়োজন হলে বাংলাদেশে চালানো হবে অপারেশন সিঁদুরের মতো সামরিক অভিযান, গুঁড়িয়ে দেওয়া হবে সেনাঘাঁটি কিংবা বিমান ঘাঁটি। তার মতে, বাংলাদেশ চীনার সহায়তা সীমান্তবর্তী পরিকাঠামো সংস্কার করে ভারতের কৌশলগত ভারসাম্য চ্যালেঞ্জ তৈরি করছে। তিনি বলেন, সীমান্তবর্তী কোনো অবকাঠামো প্রয়োজনে ধ্বংস করতে ভারতীয় বাহিনীর সময় লাগবে। তার ভাষায়, চীন ও পাকিস্তানকে সঙ্গে নিয়ে বাংলাদেশ এখন ভারতের জন্য এক নতুন ফ্রন্ট তৈরি করতে চাচ্ছে। এমনকি তিনি দাবি করেন, রংপুর আইএসআই প্রতিনিধিদের উপস্থিতিও স্পষ্ট লক্ষ্য করা গেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে। সুব্রত সাহা এমন সময় এসব কথা তুললেন যখন বাংলাদেশ ভারত ইতিহাসের সবচেয়ে খারাপ সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছে। তার এমন বক্তব্য এই সম্পর্কে আরও খারাপ করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি একাধিক জাতীয় পত্রিকা খবর আসে, বাংলাদেশ সরকার পুরনো এই বিমান ঘাঁটিটি পুনরায় সচল করার পরিকল্পনায় রয়েছে। প্রাথমিকভাবে কিছু সরঞ্জাম সেখানেও পাঠানো হয়েছে বলেও সংবাদ প্রকাশ পায়। এসব খবরেই যেন ভারতের কৌশলগত মহলে অস্বস্তি চরমে পৌঁছায়। কিছু প্রতিবেদন চীনা কর্মকর্তাদের লালমনিরহাটে বিমান ঘাঁটি সরেজমিনে পরিদর্শনের কথা উঠে এসেছে। যদি বাংলাদেশ কিংবা চীন দুপক্ষে কেউই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি, তবুও এই আনুষ্ঠানিক খবরগুলোই ভারতের কৌশলগত মহল উদ্যোগ বাড়িয়ে তুলেছে। এই প্রেক্ষাপটে অনেকে মনে করছেন, ভারতের ভেতর থেকে কার্যরত একটি সীমিত যুদ্ধ প্রস্তুতির পর্যায়ে পৌঁছেছে শিলিগুড়ি করিডরের কাছাকাছি এলাকায়। রাফাল যুদ্ধবিমান মোতায়েন, বাক্যুশ সুপারসৈনিক ক্ষেপণাস্ত্র স্থাপন, S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য অগ্রসর এয়ার ডিফেন্স ইউনিট মোতায়েন, সব মিলিয়ে ভারতের সামরিক তৎপরতাকে অনেকেই অতিরিক্ত প্রতিক্রিয়াশীল ও আক্রমণাত্মক কৌশল হিসাবে ব্যাখ্যা করছেন। বাংলাদেশ সরকার এখনও আনুষ্ঠানিকভাবে চীনের সহায়তা ঘাঁটি নির্মাণের কোনো তথ্য প্রকাশ করেনি। বিমান বাহিনীর পরিত্যক্ত অবকাঠামো ব্যবহারের পরিকল্পনা থাকায় স্বাভাবিক বলে জানিয়েছেন প্রতিরক্ষা সংশ্লিষ্ট একাধিক সূত্র। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার একটি বেইজিং সফর সম্পন্ন করেছেন, যেখানে অর্থনৈতিক ও অবকাঠামো বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে, তবে কোনো সামরিক চুক্তি হয়নি বলেই জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ মহল। তবুও ভারতীয় মিডিয়া যেন থেমে নেই। নানা প্রতিবেদনে লালমনিরহাট ঘাঁটি, চীনের উপস্থিতি ও চিকেন স্নেক নিয়ে একের পর এক ঘটনা তুলে ধরা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ভারতের এই অতি সংবেদনশীল প্রক্রিয়া দক্ষিণ এশিয়া নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। লালমনিরহাটে বিমান ঘাঁটিও ইতিহাসে অনেক পুরনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এটি নির্মাণ করে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনীর বিমান অভিযান পরিচালনার কাজে ব্যবহৃত করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এটি নির্মাণ করে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনীর বিমান অভিযান পরিচালনার কাজে ব্যবহার করত। যুদ্ধ শেষ, ধীরে ধীরে ঘাঁটিটি অচল হয়ে পড়ে। পরবর্তীতে এটি বাংলাদেশ বিমান বাহিনীর নিয়ন্ত্রণে এলেও দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় ছিল। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর হলো ভারতের মূল ভূখণ্ড ও উত্তর পূর্বাঞ্চলের অর্থাৎ 7 সিস্টারের মধ্যে সংযোগ স্থাপনকারী মাত্র 22 কিলোমিটারের একটি সরু ভূখণ্ড। এই করিডরে খুব কাছাকাছি লালমনিরহাট। ফলে ভারত আশঙ্কা করছে, এখানে যদি চীন নজরদারি কোনো সুযোগ স্থাপন করা হয়, তবে তা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াতে পারে।